দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন যে খারিজি সম্প্রদায় হচ্ছে তারা যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটি ভিন্ন চিন্তা নিয়ে ইসলামী খেলাফতের বিরুদ্ধে সর্বপ্রথম যারা অবস্থান নিয়েছিল তারাই তো ওই সমস্ত লোকেরা যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। শেষ পর্যন্ত তাদের মুখে এই কথা ছিল কোরআনের কথা, তাদের মুখে বক্তব্য ছিল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম বা বিচার ফয়সালার অধিকার, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ তাআলার। কিন্তু তারা আলী ইবনে আবি তালেবকে হত্যা করেছে এবং সেই হত্যা যজ্ঞ থেকে আরম্ভ করে মুসলিম উম্মার ইসলামের ইতিহাস সাক্ষী রয়েছে। বিশাল হত্যাযজ্ঞ মুসলিম উম্মার মধ্যে হয়েছে। সর্বশেষ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে নিহত হয়েছেন এবং ইসলামের এক বিশাল কলুষিত অধ্যায় বা অন্ধকারাচ্ছন্ন অধ্যায় তৈরি হয়েছে, যেটি মুসলমানদের জন্য সত্যিকার অর্থেই বলা যেতে পারে অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। ওই খারিজি সম্প্রদায় এর দৃষ্টিভঙ্গি হচ্ছে এই, তারা মূলত সাধারণ বিষয় নিয়ে মানুষদেরকে কাফের মনে করে, মানুষদেরকে কুফরি ফতোয়া দেওয়ার জন্য তারা সকল ক্ষেত্রে তাদের প্রচেষ্টা চালায়। একজন লোককে কাফের বানাতে পারলেই মনে হচ্ছে যেন তাদের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু আদৌ কি ইসলাম একথা বলেছে? কোনো মুসলিম ব্যক্তিকে কাউকে কাফির বানানোর প্রয়োজন আছে তার? সে তো চাইবে একজন মুসলিমকে একজন কাফিরকে মুসলমান বানানোর জন্য, একজন অমুসলিম ব্যক্তিকে ইসলামের দিকে আহ্বান করার জন্য, ইসলামের সুন্দর যেই জীবন বিধান রয়েছে সেই জীবন বিধানের দিকে মানুষদেরকে আহ্বান করার জন্য। তাদের আরেকটি দৃষ্টিভঙ্গি হচ্ছে তারা মূলত সরকার, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে তাদের অবস্থান সব সময়। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অবস্থান নিয়ে থাকে, সেখানে হত্যাযজ্ঞ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে অথবা গুপ্ত হত্যায় লিপ্ত হয়ে থাকে। এই সম্প্রদায় মূলত যুগে যুগে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার সময় থেকে আরম্ভ করে আজকের এই যুগ পর্যন্ত এই গোষ্ঠী বিভিন্ন দেশে বিভিন্নভাবে তাদের এই খারিজি তৎপরতা চালিয়ে যাচ্ছে। তারাই মূলত বিভিন্ন ভূখণ্ডে, বিভিন্ন জনপদে, বিভিন্ন দেশে তারা আজকে জঙ্গি তৎপরতা চালাচ্ছে এবং তাদের এই জঙ্গি তৎপরতার কারণেই মূলত আজকে মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মুসলিম উম্মাহ সবচেয়ে বেশি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে যাচ্ছে।